আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে জীবনের সবকিছু বদলানোর ক্ষমতা, মানে ভালো মন্দ যাই ঘটুক, সেটা কি বাইরের কোনো শক্তির হাতে, নাকি নাকি আমাদের নিজেদের ভেতরেই কোনো একটা বিশাল শক্তি আছে, এমন কোনো শক্তি যা হয়তো একদম নীরবে কাজ করে চলেছে, আমাদের স্বাস্থ্য, আমাদের রোজগার, আমাদের সুখ সবকিছু তৈরি করছে? এটা একটা দারুণ প্রশ্ন। আর সত্যি বলতে কি, উত্তরটা আমাদের ধারণার চেয়েও বেশি নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। তাই আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখতে চাই। ডক্টর জোসেফ মার্ফির একটা বিখ্যাত বই আছে না, অবচেতন মনের শক্তি বা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। ওই বইটার আলোকেই আমরা আলোচনা করব, দেখব কিভাবে আমাদের চিন্তা, মানে যা আমরা ভাবি, সেটাই বাস্তব হয়ে ওঠে। একদম। আমাদের আজকের আলোচনার লক্ষ্যই হলো এই ভেতরের শক্তিটাকে, মানে অবচেতন মনকে বোঝা আর জানা যে খুব সাধারণ কিছু কৌশল ব্যবহার করে কিভাবে এটাকে নিজের ভালোর জন্য কাজে লাগানো যায়। আমরা দেখব কিভাবে মনের গভীরে থাকা বিশ্বাসগুলো, মানে যেগুলো আমরা হয়তো খেয়ালও করি না, সেগুলো আমাদের স্বাস্থ্য থেকে শুরু করে একদম আর্থিক অবস্থা পর্যন্ত সব কিছুকে প্রভাবিত করে। আচ্ছা, আমরা তো জানি যে মন মোটামুটি দুটো ভাগে কাজ করে, একটা সচেতন আর একটা অবচেতন। সচেতন মন দিয়ে তো আমরা ভাবি, যুক্তি দিই, রোজকার সিদ্ধান্ত নিই, কিন্তু আসল ড্রাইভিং সিটে কে বসে আছে তাহলে? ঠিক ধরেছেন, আসল খেলাটা তো চালায় অবচেতন মনই। মানে আমাদের সব পুরনো স্মৃতি, গভীর আবেগগুলো, বছরের পর বছর ধরে তৈরি হওয়া অভ্যাস, আর সবচেয়ে বড় কথা, আমাদের একদম ভেতরের বিশ্বাসগুলো সব তো জমা হয়ে আছে ওই অবচেতন মনে। ও আচ্ছা। একে বলতে পারেন আমাদের জীবনের একটা সাইলেন্ট পার্টনার, কিন্তু অসম্ভব শক্তিশালী। আর সবচেয়ে মজার বা অদ্ভুত দিকটা কি জানেন? কি? এটা কোনো তর্ক করে না, একদমই না। সচেতন মন যেমন যুক্তি দিয়ে বিচার করে, প্রশ্ন করে, অবচেতন মন এসবের ধার ধারে না। ও শুধু নির্দেশ মানে যা আপনি সত্যিই বিশ্বাস করবেন, যা নিয়ে গভীর অনুভূতি থাকবে, যা বারবার বলবেন নিজেকে, সে সেটাকেই সত্যি বলে ধরে নেবে এবং সেটাকে বাস্তব করার জন্য লেগে পড়বে। বইটাতে এরকম একটা উদাহরণ ছিল, মনে পড়ছে। একজন লোক, তিনি সবসময় ভাবতেন যে তিনি অসুস্থ, আর বাস্তবেও তিনি প্রায় অসুস্থ থাকতেন, যদিও ডাক্তাররা বলতেন না, শরীরে কোনো সমস্যাই নেই। এটা কি তাহলে ওই বিশ্বাসের জোরেই হচ্ছিল? বেজাক্ট, এটাই হলো আসল রহস্য। অবচেতন মন তো সত্যি মিথ্যা বোঝে না, সে শুধু চেনে দুটো জিনিস: বারবার বলা কথা, পুনরাবৃত্তি, আর তার সাথে জুড়ে থাকা আবেগ। ওই লোকটার ক্ষেত্রে তার অসুস্থতার দৃঢ় বিশ্বাসটাই ছিল তার অবচেতন মনের জন্য একটা শক্তিশালী নির্দেশ। কিন্তু দেখুন, ম্যাজিকটা কোথায়? যখন তিনি সচেতনভাবে তার এই বিশ্বাসটা বদলাতে শুরু করলেন, যখন তিনি বারবার নিজেকে জোর দিয়ে বলতে শুরু করলেন, আমার শরীরের প্রত্যেকটা কোষ সুস্থ, সবল, প্রাণবন্ত, ধীরে ধীরে কিন্তু তার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। সত্যি? হ্যাঁ, একেই ডক্টর মার্ফি বলছেন বিশ্বাসের নিয়ম। অবচেতন মনটা অনেকটা উর্বর জমির মতো, বুঝলেন? আপনি সেখানে কোন বীজ পুঁতবেন, সাফল্যের নাকি ব্যর্থতার, স্বাস্থ্যের নাকি অসুস্থতার, সেটা পুরোপুরি আপনার হাতে। যা পুঁতবেন ফলও কিন্তু সেরকমই হবে। দারুণ তো! তার মানে কি এই একই নিয়ম আমাদের আর্থিক অবস্থার ক্ষেত্রেও খাটে? কিন্তু টাকা পয়সার মতন এমন একটা বাস্তব জিনিস, সেটা কিভাবে শুধু বিশ্বাস দিয়ে বদলাতে পারে? মনে একটু খটকা লাগে। হ্যাঁ, পারে। কারণ আমাদের বিশ্বাসগুলো কিন্তু শুধু মনে বসে থাকে না, সেগুলো আমাদের আচরণকে, আমাদের সিদ্ধান্তগুলোকে সরাসরি প্রভাবিত করে। ধরুন, কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে যে টাকা আয় করা ভীষণ কঠিন বা আমার হাতে টাকা থাকেই না, তাহলে তার অবচেতন মন ওই অভাবের অবস্থাকেই স্বাভাবিক বলে ধরে নেয়। ফলে কি হয়? সে হয়তো ভালো সুযোগ এলেও দেখতে পায় না, বা ঝুঁকি নিতে ভয় পায়, বা চেষ্টাই করে না সেভাবে। ওহ আচ্ছা, আচরণের মাধ্যমে ব্যাপারটা ঘটে। ঠিক অন্যদিকে যে মানুষটা বিশ্বাস করে সম্পদ নানা দিক থেকে আমার কাছে আসছে বা আমি প্রাচুর্যের যোগ্য, তার অবচেতন মন তাকে সুযোগ খুঁজতে বা তৈরি করতে সাহায্য করে। সে নতুন আইডিয়া নিয়ে ভাবতে উৎসাহিত হয়, সঠিক লোকের সাথে যোগাযোগ করতে পারে, দরকারি পদক্ষেপ নিতে সাহস পায়। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো আপনার বিশ্বাস কিভাবে আপনার মনোযোগ, আপনার এনার্জি লেভেল আর আপনার কাজকর্মকে নিয়ন্ত্রণ করছে,
তারই ফলাফল। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু একটা প্রশ্ন আসছে মনে। যদি যদি আমাদের মনে অজান্তেই কোনো ভুল বিশ্বাস, মানে কোনো নেগেটিভ বিলিফ গেঁথে গিয়ে থাকে, তাহলে এই শক্তিশালী মনটাকে নতুন করে, মানে ভালো কিছুর জন্য প্রোগ্রাম করার উপায় কি? এটা কি খুব কঠিন? কঠিন নয় মোটেও। তবে হ্যাঁ, নিয়মিত অভ্যাস করাটা জরুরি, মানে লেগে থাকতে হবে। কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল আছে। যেমন ধরুন অ্যাফার্মেশন, মানে ইতিবাচক কথা নিজেকে বারবার বলা। শুধু বললেই হবে? না, শুধু মুখে বললেই হবে না, বলার সময় কথাটার সাথে গভীর অনুভূতি আর বিশ্বাস মেশাতে হবে। মন থেকে অনুভব করতে হবে। যেমন মনে প্রাণে বিশ্বাস করে বলা, আমি প্রতিদিন সব দিক থেকে আরও ভালো হচ্ছি। আচ্ছা, আর কিছু? আরেকটা খুব পাওয়ারফুল টেকনিক হলো ভিজুয়ালাইজেশন, মানে যা আপনি হতে চান বা পেতে চান সেটা মনে মনে খুব স্পষ্টভাবে দেখা, এতটাই পরিষ্কারভাবে কল্পনা করা যেন সেটা এখনই আপনার জীবনে সত্যি। তার রং, গন্ধ, আপনার অনুভূতি সব কিছু মনে মনে ছবি দেখা আর কি। হ্যাঁ, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগের সময়টা এই ভিজুয়ালাইজেশনের জন্য খুব ভালো। ঘুমের আগের মুহূর্তটা কেন বেশি কার্যকর বলছেন? এর কোনো কারণ আছে? আছে তো, কারণ ওই সময়ে আমাদের সচেতন মনের যে যুক্তিবাদী পাহারা সেটা একটু ঝিমিয়ে আসে, মানে দিনের বেলার মতো অত সজাগ থাকে না। ফলে আমাদের ইতিবাচক চিন্তা বা কল্পনার ছবিগুলো সেগুলো অনেক সহজে সরাসরি অবচেতন মনে ঢুকে যেতে পারে। ওহ, দারোয়ান ঘুমিয়ে পড়লে যেমন সহজে ঢোকা যায় আর কি। হ্যাঁ, অনেকটা সেরকমই। নিয়মিত যদি এই অভ্যাসগুলো করা যায়, তাহলে পুরনো নেতিবাচক বিশ্বাসের জায়গায় নতুন ইতিবাচক বিশ্বাস ধীরে ধীরে নিজের জায়গা করে নেয়। মূল কথাটা হলো ধৈর্য আর নিয়মিত থাকা। তাহলে আজকের আলোচনার সারমর্ম যদি করি, দাঁড়ায় যে আমাদের অবচেতন মনটাই আসলে আমাদের জীবনের মূল চালিকা শক্তি, এক অদৃশ্য ক্যাপ্টেন। আর সবচেয়ে আশার কথা হলো, এই বিশাল শক্তিকে নিয়ন্ত্রণ করার চাবিটা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। আমাদের চিন্তা, আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের অনুভূতি, আর সেগুলোকে নিয়মিত চর্চার মাধ্যমে আমরা একে নিজেদের ভালোর জন্য ব্যবহার করতে পারি। ভাগ্য বদলাতে বাইরে না খুঁজে নিজের ভেতরে তাকালেই চলবে। একদম ঠিক। আলোচনা তো হলো, এবার যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট কাজ বা ভাবনার বিষয় থাকলো। একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে আপনার এমন কোনো একটা বিশ্বাস কি আছে যেটা হয়তো আপনাকে কোনো না কোনোভাবে আটকে রেখেছে, যেটা হয়তো আপনার উন্নতিতে বাধা দিচ্ছে? হতে পারে সেটা স্বাস্থ্য নিয়ে বা সম্পর্ক নিয়ে বা হয়তো টাকা পয়সা নিয়ে। যদি এমন কোনো একটা বিশ্বাস খুঁজে পান, তাহলে আজ থেকেই সেটাকে একটু একটু করে বদলানোর চেষ্টা শুরু করলে কেমন হয়? শক্তিটা তো আপনারই হাতে, শুধু ব্যবহার করার অপেক্ষা।